তার কারণ আপনার খামারে যদি 120টা ডিম পাড়া হাঁস থাকে তাহলে আপনি প্রতিনিয়ত 100টা করে ডিম পাবেন, তাই না মনিকা? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা মূলত সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস লালন পালন করি। আমাদের হাঁস পানির জন্য এই হাউসটা ব্যবহার করি। তো আমাদের মতন আপনারাও চাইলে আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে পারেন, তাই না মনিকা? যদি আবদ্ধভাবে হাঁস লালন পালন করলে কোনো প্রকার কষ্ট নাই, তাই না? তো আপনারা যদি কেউ আবদ্ধভাবে 120টা হাঁস লালন পালন করতে পারেন, সেক্ষেত্রে মাসে কত টাকা ইনকাম হওয়া সম্ভব, এটাই মূলত আমরা আজকে জানানোর চেষ্টা করতেছি, তাই না মনিকা? ধরো যদি কেউ আবদ্ধ অবস্থায় 120টা হাঁস লালন পালন করতে চায়, ধরো একদিনকের বাচ্চা নিয়ে আসলো, তাই আমাদের কাছ থেকে আমরা তো গতকালকে 100টা হাঁসের বাচ্চা দিয়েছি না। তো আপনারা চাইবেন 100 না 120 কিংবা 130টা বাচ্চা নেওয়ার, সর্বোচ্চ 150। যার কারণ আপনার খামারে যদি 120টা ডিম পাড়া হাঁস থাকে তাহলে আপনি প্রতিনিয়ত 100টা করে ডিম পাবেন, তাই না মনিকা? মানে 80% প্রোডাকশন সারা বছরই থাকে। আপনি যদি সঠিকভাবে হাঁস লালন পালন করতে পারেন সারা বছরই আপনি 80% প্রোডাকশন পাবেন, তাই না মনিকা? তো আপনারা যদি কেউ 120টা হাঁস লালন পালন করেন, সেক্ষেত্রে আপনার টাকা লাগবে, কত টাকা খরচ হতে পারে? একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত আবদ্ধ অবস্থায় সম্পূর্ণ আবদ্ধভাবে যদি লালন পালন করেন, একটা হাঁস একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত 550 থেকে 600 টাকা খরচ হবে, তাই না মনিকা? পার পিস হাঁসের 550 থেকে 600 টাকা খরচ হবে একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত। সেক্ষেত্রে আপনি যদি 100 হাঁস পালন করেন, সেক্ষেত্রে আপনার 60,000 টাকার প্রয়োজন, তাই না? 60,000 টাকার প্রয়োজন। আপনি অনেকে দেখা যায় যে অনেকে হাঁস পালন করে হাঁসও মানে যে গুঁড়ো খাওয়ায়, ধান খাওয়ায়। আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি, আপনারা যদি কেউ হাঁস পালন করেন, আপনারা কখনো হাঁসকে গুঁড়ো খাওয়ানোর চেষ্টা করবেন না, তাই না মনিকা? মানে গুঁড়ো খাওয়ালে ওই হাঁসটা গুঁড়ো খায়া ওর এক চুল পরিমাণও ওর ভিটামিন বা পুষ্টির কোনো ঘাটতি মেটে না আছে। ধানের গুঁড়ো কিছুই নাই, ওটা খাওয়ান মানে ফাঁকি দেওয়া, তাই না? মানে ওটা খায়া উই আরো মানে শুকে যাবি, দিনে দিনে শুকে যাবি। তো আপনারা এই ভুল কেউ করবেন না। আপনি হাঁস পালনের যদি আপনার টাকার সংকট হয়, আপনি অল্প করে হাঁস পালন করেন, তাই না? আপনার বেশি হাঁস পালন করার প্রয়োজন নাই। যদি 100 হাঁস লালন পালন করেন, একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত 60,000 টাকা পর্যন্ত, তাই না? আপনি ধরেন আপনার খামারে সেই হিসেব করে 120টা হাঁস ডিম পাড়া হাঁস ক্রয় করবেন, তাই পালন করবেন, তাই না মনিকা? 120টা হাঁস থেকে প্রতিদিন 100টা ডিম পাবেন। 100টা হাঁসের ডিমের দাম এখন বর্তমান ধরেন যে 15 টাকা পিস সারা বছর পাবেন। 15 টাকা পিস কিন্তু সারা বছরই থাকবে, ডিম বেচতে পারবেন আপনি। 100টা ডিম আপনি যে কোনো জায়গায় ইজিভাবে বেচতে পারবেন, তাই না? মানে আপনি 150 হাঁস যে কোনো মানে চাকরির পাশাপাশি বা কর্মের পাশাপাশি, বা ধরো যে তোমার কেউ যদি তোমার দোকান থাকে, মুদির দোকান থাকে, দোকানের পাশাপাশিও কিন্তু এই মানে 100-150 হাঁস লালন পালন করতে পারবি, তাই না? ধরেন আপনি শিক্ষক, আপনি মাস্টার, আপনি শিক্ষকতার পাশাপাশিও কিন্তু আপনি চাইলে হাঁস লালন পালন করতে পারেন। হয়তো বা ধরেন যে আপনি সে প্রবাসী, আপনি প্রবাসে আসেন, দেশে আসে তো কোনো একটা কিছু করতে হবে না? আপনি সেক্ষেত্রে আপনার বাড়িতে যদি আপনার ওয়াইফ থাকে বা আপনার ছেলে থাকে বা আপনার বেকার কোনো যদি বাড়িতে পরিবারে কেউ থাকে, তাকে আপনি 100 হাঁস দিয়ে খামার করার উদ্যোগ দিলে না, যে তুমি 100 হাঁস তোমাকে আমি সব কিছু করে দিয়েছি, তুমি লালন পালন করো। মানে 100 হাঁস যদি লালন পালন করতে পারেন, ধরেন 120টা ডিম পাড়া হাঁস লালন পালন করতে পারলেন, প্রতিদিন 100 ডিম পাবেন 100% শিওর। আর একটা হাঁস, এই হাঁসগুলো অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস পালন করতে হবে, তাই না মনিকা? আপনি আজে বাজে হাঁস লালন পালন করলে কিন্তু খুবই নেন। আমাদের এই হাঁসগুলো কয় মাস ডিম পারে মনিকা? 8 মাস হলে ডিম পারে। আমাদের আত্মীয় স্বজন, আমাদের তোমার গ্রামের লোকজন, তারা কিন্তু বিশ্বাস করে না, মানে তারা বলে হাঁস ডিম পারে 2-3 মাস ডিম পারে, হাঁস 7-8 মাস ডিম পারে। তো আমাদের এই হাঁসগুলো সম্পূর্ণ খাকি ক্যাম্বেল হাঁস। এই হাঁসগুলো একটানা 2 থেকে 2.5 বছর
ভালো পড়াশোনা ডিম পারবি, তাই না মনিকা? যার কারণ এটা মূলত আমরা হয়তো একবার বিশ্বাস করতাম না। আমাদের হাঁস আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে একটা হাঁস জব করছিলাম, তাই না মনিকা? জব করে ওর পেটের ভিতরে যে ডিম আছে এখন, ওই যে 8 মাস ডিম পারছে, তারপরেও যে ওর পেটের মধ্যে যে এত ডিম, ওর ডিম দেখে বুঝতে পারলাম যে উনি যে নিয়ে আরো কত বছর ডিম পারবি। হ্যাঁ, মানে আমরা বিশ্বাস করতেছিলাম না যে এরকম ভাবে একটা হাঁস এতদিন ডিম পারেন। আমরা যে খামারি, আমরা কখনো এটা কল্পনা করিনি কোনোদিন যে আমাদের হাঁস এইরকম ভাবে একটা না এত ডিম দিবি, তাই না মনিকা? তো একটা অরিজিনাল খাকি ক্যাম্বেলি কেবলমাত্র 2-2.5 বছর একটা না ডিম দেয়, তাই না মনিকা? তো আপনারা যদি হাঁস খামার করতে চান, অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড হাঁসের বাচ্চা ক্রয় করে আপনারা খামার করবেন, তাই না মনিকা? আপনার 120টা ডিম পাড়া হাঁস থাকলে আপনার ধরেন যে সে একটা করে হাঁসের 550 থেকে 600 টাকা আপনার খরচা হবে সম্পূর্ণ আবদ্ধভাবে। যদি আপনি কিছুটা উন্মুক্তভাবে ধরেন একবেলা আপনি 2 বেলা আদার খাওয়ালেন, একবেলা আপনার মাঠে ফ্রি খাবার খাওয়ালেন, সেক্ষেত্রে হয়তো বা কিছু খরচা কম পড়বে। তো আপনারা ধরেন 120টা হাঁস আছে, সেক্ষেত্রে 100টা ডিম প্রতিদিনই পারবে। আর একটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস একটা না 2 থেকে 2.5 বছর ডিম দেয়। আপনার 120টা যদি হাঁস থাকে, আপনি সেখান থেকে প্রতিদিন ডিম পাবেন হচ্ছে যে 100 টাকা করে, তাই না মনিকা? 100 ডিম আপনি যে কোনো খোলা মাঠে আপনি ইজিভাবে বিক্রি করতে পারবেন। চাইলে 100 ডিমের দাম 1500 টাকা, মানে সারা বছর 15 টাকা পিস আপনি ডিম বিক্রি করতে পারবেন। 1500 টাকা ডিম বিক্রি করতে পারবেন। আপনি যদি 120টা হাঁস থেকে আপনি 1500 টাকা প্রতিদিন ডিম বিক্রি করতে পারেন, হয়তোবা আমাদের এই ভিডিওটা হয়তোবা কোনো স্টুডেন্ট ভাই, তাই না মনিকা? মানে ধরো মেট্রিক পাস করছে, ইন্টারমিডিয়েটে ভর্তি হবি বা কলেজে ভর্তি হবি, সেই ভাইয়েরাও চাইলে এই উদ্যোগটা কাজে লাগাতে পারেন, তাই না? আমরা চাই আমরা হাঁস খামার করে লাভবান হচ্ছি, আপনারাও লাভবান হন। হাঁস খামারের সঠিক তথ্যটাই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি, তাই না? তো আপনারা যদি 120টা হাঁস থেকে 100টা ডিম পারেন, তাহলে 1500 টাকা ইজিভাবে বিক্রি করতে পারেন, তাই না মনিকা? 120টা হাঁসের প্রতিদিন আপনার খাবার খরচা কত যাবে মনিকা? তুমি কত 100টা ডিম পাড়া হাঁস প্রতিদিন খাবার কত কেজি খাবি? কত কেজি খাবার খেতে পারেন? 12 থেকে 13-14 কেজি। মানে 100 হাঁস আপনার আবদ্ধ অবস্থায় ধরেন যে সর্বনিম্ন 12 কেজি, সর্বোচ্চ 14 কেজি উপরে। যখন তোমার হাঁস ওই ডিম পাড়া শুরু করবি, তখন হয়তো বা 12 কেজি দিন খাবি, মানে প্রতিদিন একই রেট খাবার খায় না, হয়তো বা কম বেশি খাবার খায়। না 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 না, আপনার 120টা ডিম পাড়া হাঁস থাকলে 100টা ডিম আপনি ইজিভাবে সারা বছর পাবেন, তাই না? আপনার ধরেন যে 100 ডিম আপনি 1500 টাকা আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন। আপনি সেক্ষেত্রে খাবার খরচা যাবি 100 হাঁস খাবার খাবি, ধরো 100 হাঁস খাবি হলে 13 কেজি, আর 20টা হাঁস ধরো 2 কেজি, গড়ে 15 কেজি খাবার খাবি। 120টা হাঁস গড়ে 15 কেজি খাবার খাবি। তো সেক্ষেত্রে 15 কেজি খাবারের দাম ধরো যে এখন আমরা কিনতেছি 55 টাকা কেজি। 10 কেজি খাদ্যের দাম 550 টাকা। আর 5 কেজি খাদ্যের দাম হলে 5 কেজি খাদ্যের দাম হলে যে 250 না 275 টাকা পান। 275 আর হলে যে 550, ধরো 800 টাকার খাবার খাচ্ছে দিনে। 800 ধরো ঔষধ খরচ, মেডিসিন খরচ ধরো 900 টাকা খরচা হবে। সেক্ষেত্রে কিন্তু 120টা হাঁস পাইলে আপনি প্রতিদিন অনায়াসে 600 টাকা ইনকাম করতে পারবেন, তাই না মনিকা? 600 টাকা অনায়াসে লাভ করতে পারবেন মাত্র 120টা হাঁস আবদ্ধ অবস্থায় লালন পালন করে। আমাদের এই কথা আপনার বিশ্বাস নাও হতে পারেন, চাইলে আপনি আমার খামারে আসতে পারেন, আমার খামার ভিজিট করতে পারেন যে আসলে আমি সত্যি কথা বলতেছি না মিথ্যা কথা বলতেছি, তাই না মনিকা? আমি যদি আপনাদেরকে মিথ্যা কথা বলি তাহলে হয়তো বা এর শাস্তি আমি এখন না পেলেও পরে আল্লাহ আমাকে দিবে। ওই যে একটা কথা আছে না, যে অন্যকে ঠকায় সে নিজে একদিন ঠকে যায়। তো আমি চাই মূলত হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকা। না, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের এই হাঁস খামারটা আগামী হাঁসের ডিমের সিজন আসতে আসতে 500 হাঁসের একটা খামার গড়ে তুলতে পারি, তাই না মনিকা?
মানে হাঁস পালনের একটা সঠিক সময় আছে, ধরেন যে 6 মাস ডিমের দাম কম থাকে, 6 মাস ডিমের দাম বেশি থাকে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আগামী বছর মানে আগামী শীতের সিজন আস্তে আস্তে আমাদের এই খামারটা 500 হাঁসের খামার হিসেবে গড়ে তুলতে পারি। তো এবং আমিও চাই আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে, তাই না মনিকা? তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যদি আমাদের এই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের ডিম থেকে যে আমরা বাচ্চা উৎপাদন করতেছি, হ্যাঁ, এই বাচ্চা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ আমাদের এই হাঁস যে ডিম পারে সেই ডিমেরই অরিজিনাল বাচ্চাগুলো আমরা মূলত সেল দিয়ে থাকি, তাই না? যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে হাঁসের বাচ্চা মানে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দেওয়ার চেষ্টা করবো, তাই না মনিকা? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। ওই যে দেখুন আবদ্ধ অবস্থায় মানে ছোট্ট একটা হাউস হলেই মানে যে গোসল করতেছে, এরমভাবে যদি আপনার যদি নদী না থাকে, খাল না থাকে, তাহলেও আপনি আবদ্ধভাবে হাঁস লালন পালন করে লাভবান হতে পারেন, তাই না মনিকা? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।